হ্যালো এভরিওয়ান, আমি সুরজিৎ, আপনাদের লেজি ওয়ান্ডার। আজকে আমি চলে এসেছি মালদার ব্লগার্স কমিউনিটির আমন্ত্রণে এক গ্র্যান্ড মিটআপে, যেটা হচ্ছে গোল্ডেন পার্কে। তো চলুন দেখে নিই ভিতরে কী কী আয়োজন করেছে আমাদের জন্য। এইখান দিয়ে আমাদের এন্ট্রি পয়েন্ট। তো এখানে সব আমার ব্লগার বন্ধুরা রয়েছে। এটা গোল্ডেন পার্কের যে ওয়েব সেকশন রয়েছে সেইখানেই আমাদের আজকে এই ইভেন্টটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সবাই শেষ প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে। তো এর মধ্যে আমরা পেয়ে গেছি রাতুলদাকে। কেমন এক্সাইটমেন্ট? কেমন? প্রচুর এক্সাইটমেন্ট, কারণ কালকে থেকে যা চলছিল, মানে পুরো ধকল চলেছে আমাদের এখানে, সবাইকে থাকতে হয়েছে। এমনকি রাত্রি 3টার সময় গেছি, আমি চশমাটা পরে আছি এই কারণে, চোখ দেখলে বুঝতে পারবে। বাট যাই হোক, আমরা খুবই এক্সাইটেড যে এরকম একটা মালদাতে ইভেন্ট হচ্ছে, যেটা হচ্ছে মালদা ব্লগার্স কমিউনিটির তরফ থেকে দ্য গ্র্যান্ড ব্লগার্স মিটআপ। তো আমরা সবাই এক্সাইটেড, সবাই চলেছে, আরও অনেকে আসবে, গেস্ট ব্লগার্সরা আসবে, অনেক গেস্টরা আসবে, সিনিয়র পার্সনসরা আসবে। আর শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন স্টার্ট হবে। চলো এনজয় করবো সবাই মিলে একসাথে। আমার নাম বাদল দাস। তো আমার ইউটিউবে বাদল অফিসিয়াল ব্লগ বলে আছে। তো সত্যি কথা বলছি, ভাইয়ের সাথে দেখা করে খুব আনন্দ পেলাম। আর এরকম ভালোবাসার মানুষ সত্যি আমি ভাবতে পারিনি যে এরকম পাবো এখানে এসে। তো ভাইকে দেখো, ভাইকে সাপোর্ট করো। আর আমার চ্যানেলে যেহেতু ভাইয়ের ভিডিও দেখবে, কি নাম তোমার? আমার সুরজিৎ না, আমার পেজের নাম হচ্ছে লেজি ওয়ান্ডার। অবশ্যই আমার ফেসবুকে আর ইউটিউবে গাইস লেজি ওয়ান্ডার বলে ভাইয়ের পেজ আছে ফেসবুকে, অবশ্যই গিয়ে ফলো করো। আর আমার ইউটিউবে অবশ্যই যারা যারা আছো, অবশ্যই ভাইয়ের ফ্যামিলি থেকে সাপোর্ট করো আর এইভাবে ভাইকে ভালোবাসা দাও। তো এখানে দেখতে পাচ্ছ ব্লগার্সদের এখানে রেজিস্ট্রেশন করা হচ্ছে নাম দেখে। এখানে ওরি বাবাকে পেয়ে গেছি। অনেকদিন পর দেখা হলো তোমার সাথে, সেই আমিও। আমার সুরজিৎ গুপ্ত। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন কমপ্লিট। ফাইনালি আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমরা এবার উপরে যাই। আমাদের ইভেন্টটা হবে এই দোতলায়। উপরে চলো দেখে নিই যে কেমন আমাদের আয়োজন করা হয়েছে। তো লিফটের বাটন টিপেছি, লিফট চলে এসছে। চলো ইন্দিলদা, কিছু বলবা? সুরজিতের পেজটাকে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। থ্যাংক ইউ। লেজি ওয়ান্ডার নাকি? সামনে বিয়ে আছে। সামনে বিয়ে আছে আমার না, এই ইন্দ্রনীলদার। মা তুই ভাইরাল করতে তোর ফেসবুক পেজে আমার বিয়ে আছে। হ্যাঁ, তো চলে এসেছি আমাদের ইভেন্ট প্লেসে। এরপর মালদা ব্লগার্স কমিউনিটির কোর মেম্বাররা তাদের মূল্যবান বক্তব্য রাখলেন। আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে শুভম এবং আমি আর সৌলন মিলে একটা ছোট্ট স্বপ্ন রেখেছিলাম যে মালদাতে আমাদের একটা কমিউনিটি, এরকম একটা ওরা কমিউনিটি করেছে আর সব মালদা ব্লগার্সকে নিয়ে একটা টিম বানাতে চেয়েছে। তো আমরা এত বড় একটা টিম ক্রিয়েট করবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমরা বেশি জন ছিলাম না প্রথমে। সবাইকে ওয়েলকাম মালদা ব্লগার্স কমিউনিটিতে। এরপর আমাদের এই যে কমিউনিটির মেম্বার হওয়ার জন্য কিছু শর্তাবলী রয়েছে, সেগুলো আমাদেরকে বুঝিয়ে দিলেন। মালদা ব্লগার্স কমিউনিটির আমন্ত্রণের সাড়া দিয়ে এসে উপস্থিত হয়েছিল আমাদের মাঝে সুরজিৎদা এবং বিট্টুদা। তারা তাদের ব্লগিং এক্সপিরিয়েন্স থেকে নতুন ব্লগার্সদের জন্য কি বললেন, চলুন তাদের মুখ থেকে শুনে নিই। যেটা নেই, কেউ 5 জন করেনি, সেটাকে তুলে ধরতে হবে। আর ওয়ে অফ প্রেজেন্টেশন একটু ডিফারেন্ট হতে হবে। আমি এমনভাবে তুলে ধরবো যাতে আর কেউ তুলে ধরবে, তাহলে বেস্ট হবে। আর ব্র্যান্ডের সাথে জুড়তে হবে, এটাই হচ্ছে মেন কন্টেন্ট, ঠিক আছে? আর খুব টান রাখতে হবে। একই জিনিসকে অনেকক্ষণ ধরে দেখাচ্ছি, মেবি লোকে সেখানে অ্যাট্রাক্ট নাও হতে পারে। আর সাথে সাথে দেখতে হবে যে কন্টেন্টের মধ্যে একটা যেন অ্যাটাচমেন্ট থাকে, কোয়ালিটিফুল এবং তার সঙ্গে পার্সোনাল কানেক্ট। একদম ক্যামেরা ফটোগ্রাফি থেকে শুরু করে যেরকম হওয়া দরকার। সবাই জানো, আমার থেকে তোমরা বেশি জানো, আমি হয়তো অতটা জানি না যতটা তোমরা জানো। এখানে এসে খুব ভালো লাগছে, সবার সাথে নতুন করে মিলিত হচ্ছে, সবাইকে নতুন করে জানছি, বেশ ভালো লাগছে। আর একটা কথা বলবো, কাজের ক্ষেত্রে মন খুলে কাজ করে যাও, কোনো কিছু ভাবার নেই। আরেকটা জিনিস, টিম ওয়ার্ক মেক আ ড্রিম ওয়ার্ক। সো টিম ওয়ার্ক করো, খুব ভালো হবে কাজ করে। বিট্টুদাকে নিয়ে কিন্তু আমরা মালদার অলিগলি, সুরজিৎদাকে নিয়ে মালদার অলিগলি, ছোট রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট, হোটেল, স্ট্রিট ফুড সমস্ত জায়গায় ঘুরেছি, কিন্তু আজকে আর ঘুরতে হবে না, সবাই একদম
দুর্দান্তভাবে এনজয় করা যায়। সব ব্র্যান্ডস, ইলেকট্রনিক ব্র্যান্ডস, কার, বাইক, আমাদের জেকে হুইলস রয়েছে, কেটিএম রয়েছে, বাজাজ রয়েছে, সব ব্র্যান্ডস আজকে একসাথে তলায়। একদম। আমরা আজকে এখানে এনজয় করছি কিন্তু। অবশ্যই এনজয় করছি, মানে মালদাকে এনজয় করার জন্য একটা প্রপার প্লেস আয়োজন করেছে মালদা ব্লগার কমিউনিটি। থ্যাঙ্কস টু মালদা ব্লগার। মালদা ব্লগার্স কমিউনিটির সঙ্গে একটা এক্সক্লুসিভ ভিডিও কিন্তু আমরা অ্যানাউন্স করে দিচ্ছি আজকে, যে আসতে চলেছে সুরজিৎ এবং বিট্টুদের সাথে। একদম। ঠিক আছে। এরপর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় এবং তাকে বরণ করে নিলেন আমাদের কমিটির মেম্বাররা। আমাদের মাঝে পেয়ে গেছিলাম কিছু ফেমাস ক্রিয়েটারদের যারা তাদের চলতি ভাষার জন্য খুব ফেমাস। তো বন্ধুরা, মিট আপ তো হতেই চলেছে, চলুন আমরা এবার স্ন্যাক্সের দিকে যাই। তো এখানে দেখতে পাচ্ছি বাবরচির রয়েছে। Welcome sir, and it is our chicken satlik kebab, and this is chicken kasturi kebab. This is nargisi fish fry. It is Amritsari paneer tikki. তো হাতে চলে এসেছে বাবরচির হচ্ছে সব মেনু কোর্স। তো চলুন টেস্ট করে দেখি। আমি প্রতিটা খাবার খেয়ে দেখলাম, প্রতিটা অসাধারণ খেতে। স্ন্যাক্স খাওয়ার পর আমি চলে গেছিলাম রিলায়েন্স ডিজিটালের পক্ষ থেকে একটি খেলার আয়োজন করা হয়েছিল সেই সেকশনে। সবার খেলা দেখতে দেখতে আমারও ইচ্ছা হলো এবং আমিও নেমে পড়লাম খেলাটি খেলতে। এরপর আমি চলে গেছিলাম রিয়েলমির সেকশনে। পেয়ে গেছি আমাদের মধ্যে আরও একজন ব্লগারকে। আমি অবশ্যই নাম জিজ্ঞাসা করে নেব। তোমার নাম? আমার নাম সুরজিৎ গুপ্ত। আর তোমার চ্যানেলের নাম? লেজি ওয়ান্ডার। লেজি ওয়ান্ডার। তো কি কন্টেন্ট নিয়ে তোমাদের কাজ করা হয়? আমি বেসিক্যালি প্রফেশনালি আমি ওয়েডিং ফটোগ্রাফি করি। তো ওয়েডিং ফটোগ্রাফি রিলেটেডের জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তো বিভিন্ন জায়গায় ঘুরতে পারি, খেতে পারি। তো আমি এইসব কন্টেন্ট নিয়ে, মানে আমার কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। তো মানে অ্যাকচুয়ালি যেরকম হয় যে একটা কন্টেন্ট নিলে পরে আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে, পরপর স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, সেই মানে সেই ছক ভেঙে কাজ করো। আমি আমার যে জায়গাগুলো ঘুরতে যাচ্ছি আমি ওগুলোকে মেমোরি করতে চাই, তো এটা নিয়ে আমার মেমোরি যখন তোমার ব্লগের হচ্ছে উপাদান। আর সবচেয়ে বড় কথা, আজকে কিন্তু আমরা এসেছি মানে ব্লগিং করতে গেলে সবচেয়ে প্রয়োজন যেটা হয় সেটা হচ্ছে আমাদের কিন্তু ফোন। সেই ফোন কিন্তু ভালো যদি না হয় তাহলে আমাদের ভীষণ প্রবলেম হয়। তো রিয়েলমি সম্পর্কে, রিয়েলমি এখন ঘরে ঘরে, রিয়েলমি এখন প্রত্যেকটা বেশিরভাগই ব্লগাররা ব্যবহার করে থাকে। তো তোমার কি মনে হয় এভরিওয়ান শুড ফর গো ফর ইট? অবভিয়াসলি। কেন, তোমার কেন মনে হয়? কারণ ওদের যে ক্যামেরাটা রয়েছে আমি ইউজ করেছি, ক্যামেরাটা খুব সুন্দর। শুধু মোবাইলে নয়, রিয়েলমি মোবাইলে সীমাবদ্ধ নেই, তাদের হেডফোন, আমি হেডফোন পার্সোনালি ইউজ করি, তো আমার রিয়েলমির হেডফোন খুব পছন্দ, তো আমি সবাইকে নেওয়ার জন্য সাজেস্ট করব। এরপর তাদের মেমেন্টো দিয়ে আমাকে সম্বর্ধনা দিলেন। এরই মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিল মালদায় সদ্য খুলে যাওয়া হ্যাংলাথেরিয়ামের ওনারদের। যে আমরা মালদার থেকে সব থেকে বড় যে রেস্টুরেন্টটা সেটা আমরা খুলছি কালকে, এবং কীরকম খাবার আমরা বানাই যারা কলকাতায় খেয়েছো তারা আমাকে জানো, যারা খাওনি তারা খেয়ে অনেস্ট ফিডব্যাক দিও। যদি খারাপ লাগে তাহলে প্লিজ সেগুলো আমাদের একটু বলো যে এই জিনিস ভালো লাগেনি, তাহলে আমরা আরেকটু ভালো করতে পারবো। এরপর চলে গেছিলাম বাইক সেকশনে। সেখানে শোকেস করা ছিল কিছু বাইকস, সেগুলো চালিয়ে এক্সপিরিয়েন্স করে দেখলাম। এরপর মালদা ব্লগার্স কমিউনিটির পক্ষ থেকে প্রত্যেকটি ব্লগারকে বরণ করে নেওয়া হলো। আমাকেও স্টেজে দেখে তারা বরণ করে নিলেন আই কার্ড এবং কিছু গিফট হ্যাম্পারের মাধ্যমে। এরপর কিছু আমরা ম্যাজিক দেখে নিলাম আমাদের ব্লগার বন্ধু অনিমেষের কাছ থেকে। এরপর চলে এসেছিল একটি কেক, যেটি কেটে নিয়েছিল আমাদের জুনিয়র মেম্বাররা। তো কেক কাটিংয়ের মাধ্যমে আমাদের এই ইভেন্টটা আজকের মতো শেষ হলো। মালদা ব্লগার্স কমিউনিটি থেকে যে ইভেন্টের আয়োজন করা হয়েছিল সেটা এখানেই শেষ হলো। আবার পরবর্তী বছরে আবার আয়োজন করা হবে এটা। তো আমাকে কিছু একটা গিফট হ্যাম্পার দিয়েছে, সেটা বাইরে থেকে আনবক্সিং করবো, সেটা রিভিউ করি। তো আপাতত এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।